আমাদের নিরাপদভাবে স্বাধীনভাবে মৃত্যুর গ্যারান্টি চাই। আমরা অনিরাপত্তাভাবে কোনো জীবনকে হারাতে চাই না। এসেছি এবং জীবনের একজন ভাই হিসেবে এসেছি এবং আজকে আমি আবারও বলছি, আমাদের এই আত্মার শহর, শান্তির শহর, আমরা কোনোদিন অনিরাপদ বোধ করিনি। এখন হঠাৎ কি হলো, পরপর 2টা খুন এভাবে হলো, তাও আমাদের জীবনের উপর এরকম হামলা চলে আসলো, আমরা এরকম অনিরাপদ বোধ করছি। এটা কি কোনো বিচার হবে না? এটার কি কোনো সুরাহা হবে না? আবারও বলতেছি, আমরা আজকে এতগুলো মানুষ দাঁড়িয়েছি, যদি এর বিচার না হয়, এর কোনো সুরাহা না হয়, যারা এর সঙ্গে জড়িত তারা যদি মাটির নিচেও লুকিয়ে থাকে, সেখান থেকে হলেও তাদেরকে আমরা খুঁজে বের করব। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, গ্রেপ্তার চাই। আমাদের এসপি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন, ওসি মহোদয় বলেছেন যে আমরা প্রোগ্রামটা শেষ করে শান্তিপূর্ণভাবে আমাদের যে অভিযোগগুলো তাদের কাছে জানাবো। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা অবশ্যই সবাই শিক্ষার্থী যারা আছে, আমাদের ছোট ভাই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসী সবাই, আমরা যারা ভাইরা আছি সবাই উপস্থিত আছি। আমি আমার সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, জীবন মাঝে মাঝে আমার সংগঠনের মিছিল করতো, ওর এলাকার ভাইদের সঙ্গে আসতো, তাই আমারও একটা দায়বদ্ধতা আছে। তাই সেই দায়বদ্ধতা থেকে আমি এখানে এসেছি, আমি তার এলাকারও ভাই। তাই বলতে চাই, একটি খুনি যেন কোনোভাবেই কোনো অবস্থাতেই ঠান্ডা পায়। ঠান্ডা হত্যাকারীদেরকে সুকৌশলে গ্রেপ্তার করেছেন, কিন্তু জীবন হত্যার যদি একটা আসামি ধরা না পড়ে, আমরা কিন্তু আজকের রোড না, গাইবান্ধা শহর ব্যারিকেড দিয়ে দেবো।